আই থিঙ্ক বাংলাদেশের মধ্যেও এটা ওয়ান অফ দ্য বেস্ট টুরিস্ট স্পট হতে পারে। জাস্ট লুক এট দ্য ভিউজ। ও মাই গড। একটা ছোট্ট একটা কথা বলি, এই জায়গাটায় আসলে প্রথমে ওইখানে দাঁড়িয়ে মানুষ কি বলে? ও মাই গড, আই থিঙ্ক আই এম ইন হেভেন। দ্যাট ওয়াজ মাই রিঅ্যাকশন। অ্যাকচুয়ালি ভাই বাংলাদেশে প্রায় 43টা জেলা আমি ভ্রমণ করেছি। এর আগে বিভিন্ন জায়গায় গিয়েছি। সিলেট এবার দিয়ে দ্বিতীয়বার। বাট এই স্পটে প্রথমবারের মতো। তবে এই স্পটে আসার পরে আমার কাছে মনে হয়েছে আমি পৃথিবীর স্বর্গে আছি। আসলে কাশ্মীর তো যেতে পারিনি। কিন্তু কাশ্মীরের যে একটা ভিউ, এখান থেকে আপনারা নিঃসন্দেহে বলতে পারি একপাশে পাহাড়টা এত কাছাকাছি পাহাড়। তারপরে হচ্ছে এখানে জাফলং এর মতো ভিউ পাওয়া যাবে। কারণ এখানে আমরা ব্রিজ দেখতে পাচ্ছি। আমার তো মনে আর তাছাড়া এখানে এসে এখানকার মানুষজন খুবই আন্তরিক, প্রচুর আন্তরিক। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন ওইখানে কিন্তু ভাইরা আমাদের জন্য মাছ ধরছে, আজকে আমাদের আতিথেয়তা দিবে আর কি। আর আমরা খুব এক্সাইটেড। আচ্ছা, আপনি এই জায়গাটাতে পর্যটকদের আসার জন্য কিভাবে উৎসাহিত করবেন? এখানে পর্যটক কেন আসবে এবং তাদেরকে আচ্ছা আপনি কি বলে উৎসাহিত করবেন, যদি ছোট করে একটু বলতেন। আচ্ছা, আপনি একটু আগে রকিকে জিজ্ঞাসা করলেন যে এখানে দেখার পরে প্রথম রিয়াকশনটা কি আসে। তা আসলে কি রিয়াকশন দিব এটা ভাবার জন্য একটা পর্যটক যদি আসে, তাহলে কি রিয়াকশন দিব এই রিয়াকশনটা ভাবার জন্য হইলো তার 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। মানে জাস্ট প্রথমে দেখার পর আমার কাছে যেই ওয়ার্ডটা প্রথমে আছে সুবহানাল্লাহ। আল্লাহ তার প্রকৃতিকে এত সুন্দরভাবে তৈরি করেছে, অসাধারণ।